আজকে তোমাদের জন্য মাধ্যমিক 2027-এর প্রস্তুতির কথা মাথায় রেখে ত্রিকোণমিতির একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বইয়ের বাইরের অঙ্ক, এই অঙ্কটা আমরা সমাধান করব, যেটা মাধ্যমিক 2027-এ মাধ্যমিক 2023-এ এসেছিল। ঠিক আছে, তোমরা এই সমাধানটা কিভাবে করছি মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমাদের যে বাম পক্ষটা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি, যে বাম পক্ষ সমান কি দেওয়া আছে, tan থিটা প্লাস হচ্ছে sec থিটা মাইনাস 1 বাই হচ্ছে কত, tan থিটা মাইনাস sec থিটা প্লাস হচ্ছে কত 1, যা দেওয়া আছে সেটা আমরা টুকে নিলাম। এবারে সমাধানটা কি করছি ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথমে উপরে যা আছে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা, এই অংশটুকু যেমন আছে আমি তেমন রেখে দিলাম। মাইনাস যে 1 আছে, এই 1-এর জায়গাতে আমরা লিখতে পারবো কত, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এই হচ্ছে সূত্র, কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। সেই জন্য আমরা এই মাইনাস 1-এর বদলে মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা লিখলাম। কেন? কারণ এই সূত্রটা তো ইকুয়াল টু 1 হয়, 1-এর সাথেই সমান হয়, তাহলে এটা আমরা লিখতে পারবো। এরপরে হরে যা আছে সেই হরের রাশিমালা কিন্তু আমরা যেমন আছে তেমনই রেখে দেব, কোনো চেঞ্জ করব না। tan থিটা মাইনাস sec থিটা প্লাস হচ্ছে কত 1। এবারে আমাদের উপরের যে অংশটা সেখানেই ক্যালকুলেশনটা কি করব দেখো। উপরের অংশটাকে আমরা লিখব হচ্ছে কত, যে tan থিটা প্লাস sec থিটা, এইটুকুকে একটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভেবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কত, যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা কি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec প্লাস tan ইন্টু sec মাইনাস tan। এরপরে নিচে যা আছে, নিচের কোনো চেঞ্জ করব না আমরা, tan থিটা মাইনাস sec থিটা প্লাস কত 1। উপরে যদি খেয়াল করে দেখো, তাহলে ভালো করে খেয়াল করে দেখলে তোমরা দেখতে পাবে এই যে অংশটা, এই অংশটা tan থিটা প্লাস sec থিটা, এখানেও আছে sec থিটা প্লাস tan থিটা, এই দুটো কি একই জিনিস। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। যদি কমন নিয়ে নিই, আমরা কি কমন নিব, tan থিটা প্লাস sec থিটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে কত, এখান থেকে ছিল tan থিটা প্লাস sec থিটা, এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এর জায়গাতে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। মাইনাস এখান থেকে ছিল sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, তার মধ্যে sec থিটা প্লাস tan থিটাটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, sec থিটা মাইনাস tan থিটা। আর নিচে এটার কোনো চেঞ্জ করব না, আমরা যেমন আছে সেরকমই রেখে দেব, কিন্তু একটু কি করব, গুছিয়ে নিব। 1টাকে সামনে লিখছি আমরা, আর মাইনাস tan sec থিটা থাকলো, প্লাস হচ্ছে কি tan থিটা, মানে প্লাস 1 ছিল তো 1টাকে একটু গুছিয়ে নিলাম। কেন? কারণ এবারে বুঝতে পারবে তোমরা যে উপরে আমাদের যে উত্তরটা সেটা হচ্ছে এরকম আসছে, যে tan থিটা প্লাস sec থিটা, এই অংশটা থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা ব্র্যাকেট তুলে দিলে 1 মাইনাস sec থিটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কত, tan থিটা। এই যে উপরের অংশটা 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা এটা আসছে, সেই জন্য আমরা নিচে এটাকে এরকমভাবে গুছিয়ে নিয়েছিলাম, যে 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। তাহলে এই অংশটা পুরোপুরি সেম হয়ে গেল, পুরোটাই কেটে গেল। 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এর সাথে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, লব এবং হরের এই অংশ দুটো কেটে গেল। কেটে যাওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটা কি, সেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল, সেই প্রমাণটা কি করতে দিয়েছিল দেখো, প্রমাণটা আমাদের দিয়েছে হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা প্রমাণ করতে। তাহলে আমাদের এই যে পেলাম আমরা, এটাকে কি করব,
এটাকে আমরা একটু সাইন কসে ভেঙে নেব। ট্যান থিটাকে লিখতে পারবো হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর এটাকে লিখতে পারবো হচ্ছে 1/cos থিটা, সেক থিটাকে 1/cos থিটা। এটারও হরে cos থিটা, এটারও হরে cos থিটা, তাহলে cos থিটাটাকে আমরা লসাগু করে দিব। তাহলে এটা হলো cos থিটা। cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা হবে। আবার cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে কত হবে? 1 হবে, উপরে 1 দিয়ে 1কে গুণ করলে এটা হবে। তাহলে এটা গুছিয়ে নিলে 1 + sin থিটা বাই কত? cos থিটা। এটাই আমাদের কি দিয়েছিল? ডান পক্ষ। তাহলে আমরা ডান পক্ষের সাথে এটাকে কী করলাম? প্রমাণ করে দিলাম সমান, তাই না? এই যে 1 + sin থিটা বাই 1 + cos থিটা, সেটা আমরা পেয়ে গেলাম 1 + sin থিটা বাই 1 + sin থিটা বাই cos থিটা, তাই না? ব্যাস, এই হচ্ছে মাধ্যমিক 2023-এ এই অঙ্কটা এসেছিলো। তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা কমেন্ট করে জানাও। এইরকমই অন্যান্য যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। তোমরা নিয়মিত এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।